কংগ্রেসের চেয়ে বিজেপি বেশি বিপজ্জনক। রাজনাথ সিংহ, অরুণ জেটলিরা নরেন্দ্র মোদীকে নিজেদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার পরই ঠাড়ে ঠোড়ে হলেও নিজেদের এই অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে সিপিএম শীর্ষ নেতৃত্ব। যেদিকে বুদ্ধদেব ভট্টাচার্য আগেই ইঙ্গিত করেছিলেন, এখন সেই সুর প্রকাশ কারাটের গলাতেও। কারাটের দাবি, উদার অর্থনীতি ও সাম্প্রদায়িকতার বিপজ্জনক মিশেল হল বিজেপি। নরেন্দ্র মোদী বিজেপির মুখ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা বাড়ছে। এবার এই ইস্যুকে সামনে রেখে এ রাজ্যেও কোমর বেঁধে নামতে চলেছে সিপিএম। বুধবার দলের রাজ্য সম্পাদক বিমান বসু জানিয়েছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সিপিএমের জেলা নেতৃত্বগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। 21শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। আগামী 21 তারিখ থেকে 21শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে এই 10 দিন ব্যাপী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রচার, মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া এবং দুর্গত মানুষের স্বার্থে সাহায্য সংগ্রহ করা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপি কংগ্রেসের বিকল্প নয় বলে ইতিমধ্যেই কারাট 2014 লোকসভা নির্বাচনে নিজেদের অবস্থানে স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন থেকেই রাজনৈতিক স্লোগান জোরালো করতে চাইছে সিপিএম। এ রাজ্যে বিজেপির প্রভাব তেমন না হলেও প্রায় 30% সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে, সেদিকেই এখন নজর সিপিএমের। তারা চাইছে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগকে জোরালো করে বাংলায় নিজেদের পুরনো সংখ্যালঘু ভোট ব্যাংকে ফিরিয়ে আনতে। সেই সঙ্গে 2009-এ বিজেপি কংগ্রেসের থেকে সমদূরত্বের নীতি নিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংক খোয়ানোর ঘটনা থেকেও শিক্ষা নিয়ে এবার আর সেই ভুল করতে চাইছে না সিপিএম। তারা চাইছে সংখ্যালঘুদের এই বার্তা দিতে যে প্রয়োজনে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে কংগ্রেসের পাশেও দাঁড়াতে পারে সিপিএম, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।